হ্যালো এভরিওয়ান, এই ভিডিওটাতেও থাকবে আমাদের বাড়ির অনুষ্ঠানের আগের লাস্ট শপিংয়ের কিছুটা টুকিটাকি পার্ট। হ্যাঁ জানি, সবাই বুঝতেই পারো বাড়িতে একটা অনুষ্ঠান থাকলে কতবার বাড়ি থেকে বেরিয়ে যেতে হয় শপিং করার জন্য। একদিনে তো সবটা কমপ্লিট হয় না, তো বারবারই যেতে হয় শপিং করার জন্য। তো আমরাও রোজ রোজই বেরোচ্ছি। হ্যাঁ, আমি আগের ভিডিওতে বলেছিলাম যে আগরতলার রাস্তাঘাটে কী পরিমাণের জ্যাম থাকে, তো এখন দেখো কী পরিমাণের জ্যাম রাস্তাঘাটে। তো গাড়ি ঘোড়া নিয়ে বেরোনো অনেকটা মুশকিল হয়। তারপর গাড়ি পার্ক করে আমরা চলে গেলাম হরিগঙ্গা বসাক রুট মসজিদ 40-তে, কারণ আমরা শাড়ি কিনতে যাচ্ছি এখন। হরিগঙ্গা বসাক রুটে শাড়ির দোকানে প্রত্যেকটাতেই ভিড় ছিল, তো আমরা দেখে শুনে একটা দোকানে গেলাম যে দোকানটাতে আমরা প্রায় সময় যাই। গিয়ে দেখলাম বিয়ের সিজন, নানা রকম অনেক রকমের শাড়ি আছে ওই দোকানে। তো আমরাও বলছিলাম আমাদের কি শাড়ি লাগবে, তো সেটাই তারা আনতে গেছিল আর আমি আর দিদি বসে বসে অপেক্ষা করছিলাম তার জন্য। কথা বলতে বলতে চলে আসলো আমাদের যে শাড়িটা চেয়েছিলাম সেই শাড়িগুলো। তো আমরা দেখে শুনে বুঝে নিয়ে নেওয়া হচ্ছে শাড়ি। হ্যাঁ, শাড়ি নিচ্ছি দিদির শাশুড়ি মায়ের জন্য। শাড়ি পছন্দ করে আমরা বেরিয়ে যাচ্ছিলাম। দোকানের নাম নবদুর্গা টেক্সটাইল। এই দোকান থেকে আমরা প্রায় সময় কিনি। তো এখান থেকে বেরিয়ে এখন সোজা চলে গেলাম ফুল দোকানে, কারণ ফুলের মালা অর্ডার দিতে আর কিছু ফুল অর্ডার দিয়ে যেতে। যেহেতু বিয়ের সিজন, তো বানাচ্ছিল তারা বেরঙের অনেক মালা। এখানকার কাজ সেরে চলে গেলাম একটা ব্লাউজের দোকানে, কারণ মায়েদের জন্য নেব আমি আর দিদি ব্লাউজ। আমি পছন্দ করে নিলাম মায়ের জন্য এই দুটো ব্লাউজ, তো দিদিও দেখছে মায়ের জন্য আরও কিছু ব্লাউজ। ব্লাউজের দোকান থেকে বেরিয়ে চলে গেলাম গোপু সোনার জন্য ড্রেস কিনতে, কারণ বাড়িতে আমরা সবাই নতুন ড্রেস পরবো বাড়ির অনুষ্ঠানে, তো গোপু সোনা কেন পরবে না। তো গোপু সোনাদের জন্য নেওয়া হলো নতুন ড্রেস। জানিও তো কমেন্টে গোপু সোনার ড্রেসটা কেমন হলো। তো কথা বলতে বলতে চলে গেলাম ওই সে আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে আমরা কার্ডের দোকানে গিয়েছিলাম কার্ড অর্ডার দিতে, তো সেই দোকানে ইনভাইটিং কার্ডগুলো আমরা এই দোকানটাতেই অর্ডার দিয়েছিলাম। তো আজ এলাম নিতে আমরা ইনভাইটিং কার্ডগুলো। ও আচ্ছা, বলে দিচ্ছি, এই ভিডিওটা দেখলে বুঝতে পারবে আমাদের বাড়িতে কি অনুষ্ঠান। একটা ক্লু দিয়ে দিলাম, দেখে বলো তো পুরো ভিডিওটা দেখে আমাদের বাড়িতে কি অনুষ্ঠান হতে পারে। তো যাই হোক, তোমাদের সাথে এটাই বললাম। তো তারপর চলে গেলাম একটা মুকুট দেখতে আমরা। মুকুটের দোকান থেকেও দেখে শুনে নিয়ে নেওয়া হলো একটা সুন্দর মুকুট। যাই হোক, মোটামুটি শপিং ডান আমাদের। তো আমরা ওয়েট করছিলাম গাড়ির জন্য, গাড়িটা অন্য জায়গায় পার্ক করা ছিল। তো দাদাভাই গাড়ি নিয়ে চলে আসলো, তো উঠে পড়লাম গাড়িতে। এই ছিল আমাদের কেনাকাটি। তো কেমন লাগলো ভিডিওটা জানিও আমাকে কমেন্টে। আসবে বাড়ির অনুষ্ঠানের আরও নানা রকম ভিডিও, ট্রাই করব আমি সবার সাথে শেয়ার করার। তো আজ এইটুকুই থাক।